ইংলিশ প্রিমিয়ার লিগে ভিএআর পদ্ধতির ব্যবহারে আসতে পারে পরিবর্তন। বর্তমানে ম্যাচের বড় বড় সিদ্ধান্ত যেমন গোল, সরাসরি লাল কার্ড, পেনাল্টি ও ভুল পরিচয় শনাক্ত করতে পারে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি। আগামী দিনগুলোতে প্রযুক্তি নির্ভর এই সিস্টেমের কাজের পরিধি আরও বাড়ানোর বিষয়ে ভাবছে ইংলিশ প্রিমিয়ার লিগ। ফুটবলের মঞ্চে অনেক সময় দেখা যায় ভুল সিদ্ধান্ত, যার ফলে পরবর্তীতে বেশ সমালোচনার মুখে পড়তে হয় ম্যাচ পরিচালককে। পাশাপাশি রেফারিদের অনলাইন ও অফলাইনে হুমকিও দেওয়া হয়, মাঠে ও বাইরে শিকার হতে হয় বিরূপ আচরণের। এমন পরিস্থিতিতে ভিআর প্রযুক্তির কাজের পরিধি বাড়ানোর কথা ভাবছে প্রিমিয়ার লিগ। ইংল্যান্ড ক্লাব ফুটবলের রেফারিদের প্রধান হাওয়ার্ড ওয়েব ইঙ্গিত দিয়েছেন হলুদ কার্ড ও কর্নার সিদ্ধান্ত হস্তক্ষেপ করতে পারে ভিএআর, যেখানে আগে ম্যাচের বড় বড় সিদ্ধান্ত যেমন গোল, সরাসরি লাল কার্ড, পেনাল্টি ও ভুল পরিচয় শনাক্ত করতে পারত ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি। ওয়েব জানান, ফুটবলের আইন প্রণেতা সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড ভিএআর এর ব্যবহার পর্যালোচনা করছে। 2019-20 মৌসুম থেকে প্রিমিয়ার লিগে চালু হওয়া এই সিস্টেমের কার্যক্ষেত্র সংশ্লিষ্ট পক্ষগুলো চাইলে বাড়াতে পারে। তিনি আরও বলেন, ম্যাচের একটি ভুল সিদ্ধান্ত অনেক সময় মোড় ঘুরিয়ে দিতে পারে। ভিএআর ইতিমধ্যে বড় বড় পরিস্থিতিতে স্পষ্ট ভুল শুধরাতে ব্যবহৃত হচ্ছে। ভবিষ্যতে এটি ছোটখাটো ভুল ত্রুটি বা বিতর্কিত সিদ্ধান্তের ক্ষেত্রেও রেফারিকে সাহায্য করতে পারে। যদিও ইংলিশ প্রিমিয়ার লিগে গত কয়েক মৌসুম ধরে বিতর্কিত সিদ্ধান্ত দেওয়ার অভিযোগে অসংখ্যবার খবরের শিরোনাম হয়েছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি, যার ফলে গত বছর ম্যাচ পরিচালনার ক্ষেত্রে এই প্রযুক্তিটি বাদ দেওয়ার দাবি তুলেছিল কয়েকটি ক্লাব। লিগ কর্তৃপক্ষ সেই প্রস্তাব গ্রহণ করেনি এবং ভিএআর প্রযুক্তি চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে। স্বচ্ছ প্রক্রিয়ায় ফুটবল পরিচালনার জন্য ভিডিও সহকারী রেফারি পদ্ধতি পেশাদার ফুটবলে প্রথম দেখা যায় 2016 সালের 21 সেপ্টেম্বর নেদারল্যান্ডসের ক্লাব আয়াক্স ও উইলিয়ামের ম্যাচে। আন্তর্জাতিক ফুটবলের প্রতিযোগিতামূলক মঞ্চে ভিএআর পদ্ধতি প্রথম পরিচিতি পায় 2018 রাশিয়া বিশ্বকাপে। ইউরোপ সেরা মঞ্চ চ্যাম্পিয়ন্স লিগে যা প্রথম নিয়ে আসা হয় 2018-19 মৌসুমের সেরা 16-র লড়াইয়ে। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস।